ডিসেম্বর মানে ওয়েডিং সিজন, আর ওয়েডিং সিজন মানে বিয়ের দাওয়াত। তাই সেরকমই আজকের একটি হলুদ ইভেন্টের ব্লগ, ছোটখাটো ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আমি দিয়া, চলে এসেছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ইভেন্ট থেকে শুরু করব, বাসা থেকে আর শুট করিনি। আমরা চলে এসেছি ভেনিউতে, এন্ড ভেনিউটা অসম্ভব সুন্দর ছিল। তো এটা আমার এক মামির ভাতিজার ওয়েডিং ছিল। যেই দেখি মামি আমাদের ওয়েলকাম করতে হাজির হয়ে পড়েছে, এন্ড আমার খালামুনিরা মামিরা সবাই এখানে অলরেডি চলে এসেছে। বাট হলুদ প্রোগ্রাম অবশ্যই এখনো স্টার্ট হয়নি, এখনো অনেক মানুষ আসা বাকি। আমরা চলে গেলাম ওখানকার ফুড স্টল গুলি ভিজিট করার জন্য। এখানে রং চা, ভাপা পিঠা আর ফুচকার স্টল ছিল। রং চা যেহেতু আমি খাই না, তাই আমি হামলা দিলাম ভাপা পিঠার ফুচকার স্টলে। গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল আর এখানে বানাচ্ছিল ফুচকা। সো কিছুক্ষণ দাঁড়িয়ে সবকিছু নিয়ে চলে আসলাম একটা বসার জায়গায়। অনেক দিন পর ফুচকা খাবো। আর ভাপা পিঠা যদিও তেমন একটা খাই না, যেহেতু গরম গরম একটা বানিয়ে দিয়েছে, ট্রাই তো করতেই হয়। এন্ড ফুচকায় টক দিচ্ছিলাম আর জিভে পানি এখনো চলে আসছে আমার। ফুচকাটা এত বেশি ক্রাঞ্চি এন্ড ফ্লেভারফুল ছিল, আমার মনে হচ্ছিল এখন আবার খাই। যদিও আমি খুব বেশি খাইনি, আমি চাচ্ছিলাম না আমার ডায়েটের মধ্যে কোনো প্রবলেম হোক, সব খাবারের লিমিট বুঝে খেয়েছি। তারপর ট্রাই করার পালা ভাপা পিঠা। ভাপা পিঠাটা একদম গুড় আর নারকেল ভর্তি ছিল। আর বিশেষ করে আমার বেশি চালের মোটা দেওয়া ভাপা পিঠা পছন্দ না, বাট এটা একদম থিন একটা লেয়ার ছিল চালের, দ্যাটস ওয়ে এটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। আর আমার মামাতো বোন নাজিয়াকে একটু পিকচার্স ক্লিক করে দিলাম। আর এদিকে আমি একটু আমার নেলস গুলি দেখাচ্ছিলাম, বিকজ আমার অনেক বেশি ভালো লাগছিল নেলস গুলো। আর এই মধ্যে জামাই চলে এসেছে এন্ড একটা এন্ট্রি পারফরমেন্স হচ্ছিল। আমি গান একদমই দিব না, বিকজ তাহলে কপিরাইট চলে আসবে এন্ড ভিডিওটা আমার পরে মিউট করে দিতে হবে। দ্যাটস আমি গানটার মিউট করে দিচ্ছি। এরই মাঝে আমি একটু আমার নিজের ভিডিও করে নিচ্ছিলাম। আজকে আমি গোল্ডেন রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন একটা ড্রেস পরেছি, গেট রেডি উইথ মি, তো আমি দিয়েই দিয়েছি অলরেডি। ছোট মামি আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাই আমি একটু মামিকে ডিরেকশন দিচ্ছিলাম। কেন জানি না আজকে আমি আমার নেলস এর প্রতি এত অবসেসড, আমি যে কতগুলা ক্লিপস নিয়েছি আমার নেলস এর তার হিসাব নেই। সো এখন হলুদ অলরেডি স্টার্ট হয়েছে, আমরা এখানে বসে বসে কথা বলছিলাম আর হলুদ দেওয়া দেখছিলাম। পাশে কিন্তু কাওয়ালিও হচ্ছিল। বসে বসে এনভায়রনমেন্টটা আমরা এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। যেহেতু ঠান্ডার সিজনে যে কোনো জায়গায় বসেই ভালো লাগে, তবে এই জায়গাটা এত খোলামেলা ছিল তাই আরো বেশি ভালো লাগছিল। পর আমরা এখন যাব হলুদ দিতে। এরপর বেশ কিছু ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি নিজে হলুদ দিতে বসিনি, বাট জামাই মশাই অনেক কাইন্ড, আমার হাতে পনির আর আঙ্গুরটা দিল খাওয়ার জন্য। আমি আবার আম্মুকে দেখাচ্ছিলাম। তার কিছুক্ষণ পর মেয়ের ফ্যামিলি থেকে সবাই চলে এসেছিল এন্ড সবাই তাদেরকে ওয়েলকাম করার জন্য গিফট নিয়ে দাঁড়িয়েছিল। তারপর আমরা খাওয়ার জন্য চলে যাই। যেহেতু জায়গা হচ্ছিল না, তাই আম্মু তার বাকি সবাইকে বসিয়ে দিয়েছে। আমি, বড় আম্মু আর আমার এক নানু ওয়েট করছিলাম, তাদের খাওয়া হলে আমরা বসবো। তাদের খাওয়া হয়ে গেল, তারপর আমরা বসে গেলাম খাওয়ার জন্য। দিয়ে দিল সালাদ, এখানে কাসুন্দি সরিষা সামথিং কিছু একটা মিক্স ছিল, আমি শিওর বলতে পারছি না। তারপর এখানে আমাকে দুজন সার্ভ করে দিচ্ছে, আমার বড় আম্মু আর আমার নানা ভাই আমাকে সার্ভ করে দিচ্ছিল। মেনুতে ছিল মোরগ পোলাও, আর আমার নানুমণি আবার আমাকে আরেকটা মাংস দিয়ে দিল। যদিও আমি এত খাবার দেখলে খুব বেশি একটা খেতে পারি, এটা বলতেই হবে। মোরগ পোলাওটা খুবই মজা ছিল, ঘিয়ের একটা স্মেল আসছিল, দুধের একটা ফ্লেভার আসছিল, অ্যান্ড মশলা দিয়ে একদম ফ্লেভারফুল ছিল। দ্যাটস আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড বিলিভ মি, সব থেকে ফেভারিট হচ্ছে জর্দা। কোনো প্রোগ্রামে জর্দা হলো তো আর কথাই নেই, আর জর্দাটাও এত বেশি মজা ছিল। অ্যান্ড লেটস বি রিয়েল, আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না বাইরের, বাট আজকের মেনুতে যেহেতু মোরগ পোলাও আর জর্দা ছিল, তাই আমি খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে আমরা বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে এখন রওনা দেব। যাওয়ার আগে শেষ কিছু ক্লিপ নিচ্ছিলাম নিজের, মোস্ট একটারও বেশি বাজে। সো এখন আমরা চলে যাবো বাসায়। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।